ওসব মামলা ফামলা করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। আর এবারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ। ইতিমধ্যে নদিয়ার শান্তিপুরে একটি মেলা উদ্বোধনে এসেছিলেন সায়নী ঘোষ এবং সেখানেই এই ইডির যে রেড হয়েছিল আইপ্যাকের অফিসে, সেই রেড সম্পর্কিত তথ্য জানাতে গিয়ে বা সেখানে মন্তব্য রাখতে গিয়ে রীতিমতো জানিয়েছেন সায়নী ঘোষ যেসব মামলা ফামলা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দমানো যাবে না। এটি একটি ষড়যন্ত্র এবং 26-এর নির্বাচনের আগে এটি একদমই রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। যতই বিজেপি এইরকম কাজকর্ম করুক না কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও 26-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবে। আর এবার যতই তারা ভয় দেখাক বা যতই জ্বালা খামলা, এবারও জিতবে বাংলা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই কিন্তু কথা রেখেছেন এবং কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এসব মামলা, এসব হামলা, এইসব কোনো কিছুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না। উনি হচ্ছেন বাংলার বাদী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি রেড, যেটার মাধ্যমে তৃণমূলের সেন্সিটিভ ডকুমেন্টস নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এবং বাংলার সাথে যদি বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশকে ভারতীয় জনতা পার্টি গুলিয়ে ফেলে তাহলে খুবই মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন, আগামী দিনও রুখে দাঁড়াবেন এবং এর জবাব, এই রাজনৈতিক প্রতিহিংসার জবাব আগামী দিন 3 মাস বাকি আছে, বাংলার মানুষ দেবে।